নির্লিপ্ত বেহায়া স্বরাষ্ট্র উপদেষ্টা এবং হাজি ভাইয়ের উপর আক্রমণের এবং তার হত্যার বিষয়টাকে নিয়ে যে ইতি একটা তাচ্ছিল্যের সাথে বক্তব্য দিয়েছে, এই জন্য তাদের আমি পদত্যাগ দাবি করছি। আবারও একত্র হয়েছি আজকে 24শে জুলাই বিশাল একটা ভূতানের পরেও আমরা 1400 অধিক ভাইকে হারানোর পরেও, শহীদ হওয়ার পরেও আমাদের হাজার হাজার ভাইয়ের চোখ হারিয়েছেন, বন্ধুত্ব হয়েছেন। এত ত্যাগের ফলে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছিলাম, আমরা আশা করেছিলাম, স্বপ্ন দেখেছিলাম শোষণের রাজনীতি, দুর্বৃত্তায়নের রাজনীতি, চাঁদাবাজের রাজনীতি, অপসংস্কৃতি রাজনীতির নামে এই রাজনীতির মধ্যে আমরা একটা পরিবর্তন আনতে চেয়েছিলাম এবং সেই নতুন বন্দোবস্ত আনার জন্য আমাদের জুলাইয়ের অন্যতম একটি সাহসী কণ্ঠস্বর ছিল আমাদের শরীফ ওসমান হাদি ভাই দেখাতে চেয়েছিলেন নতুন বন্দোবস্ত রাজনীতি, শত শত কোটি টাকার মাধ্যমে রাজনীতি বা যে নির্বাচন করার প্রক্রিয়া সেটাকে তিনি বৃত্তাঙ্গন দেখিয়ে তিনি দেখাতে চেয়েছেন স্বচ্ছভাবে কীভাবে রাজনীতি করা যায় এবং ভোটের মাঠে টিকে থাকা যায়। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমাদের হাদি ভাইকে এরা টিকতে দিল না, আমাদের হাদি ভাইকে তারা আর বাঁচতে দিল না। আমরা অত্যন্ত কষ্টের সাথে আজকে বাসা হারিয়ে চলেছি। আমরা হয়তো হাদি ভাইকে হারিয়েছি, কিন্তু এরকম একটা হাদি ভাই হারিয়ে গেলেও আমরা এই হাদি ভাইদের জন্য আমাদের লক্ষ লক্ষ হাদি ভাই আরো প্রস্তুত আছে। আমরা সামনে আমাদের আরো সংগ্রাম চালিয়ে যাব এবং আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। হাদি ভাইয়ের জন্য সবাই দোয়া করবে এবং আমরা এই ন্যাক্কারজনক ঘটনার জন্য, এই ন্যাক্কারজনক হত্যার বিচার চাই এবং এই নির্লিপ্ত বেহায়া স্বরাষ্ট্র উপদেষ্টা এবং হাদি ভাইয়ের উপর আক্রমণের এবং তার হত্যার বিষয়টাকে নিয়ে যে ইতি একটা তাচ্ছিল্যের সাথে বক্তব্য দিয়েছে, এই জন্য তাদের আমি পদত্যাগ দাবি করছি এবং সকল ছাত্র জনতা এবং সকল রাজনৈতিক দল সবাইকে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং জুলাইয়ের চেতনাকে ধরে রাখার জন্য সবার প্রতি অনুরোধ করছি।